হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজিদা ভ্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। তো আমি সজিদা পারভিন চলে এলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সকাল থেকেই শুরু করলাম আমার ভিডিওটা। তো সকালে উঠে এই যে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি। আর তার আগে চা করে খাওয়া হয়ে গেছে সবারই। চা করে খাইয়ে ওদেরকে মানে ওরা যে যার কাজে বেরিয়ে গিয়েছে আর কি। তো ঠিক আছে, আমি কাজগুলো গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো এই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এখন ওই ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নেব। ওই ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, তো ওটা ঝাড় দিয়ে নেব এখন। নেওয়ার পর সকালের খাবার তৈরি করতে হবে। তো ভাবছি আজকে ডালিয়া করব। ডালিয়ার প্যাকেটটা তো অনেক দিন আগে নিয়ে এসেছি, কোরবানির আগে, তো খাওয়াই হয় না আমাদের। তো দুদিন খেয়েছি, এখনও অনেকটাই আছে। তো ভাবছি সকালে সকালে ডালিয়াটা খেয়ে নেব আমরা। তো আজকে সকালেও আমি ডালিয়াটা রান্না করব সবজি দিয়ে, আর অনেক সবজি আছে, সবজি দিয়েই করব ভাবছি। তো ঠিক আছে, আমি এই ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর কালকে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে কাঁচা হলুদ চালের সঙ্গে মুরগিকে খাওয়ালে কি হয়। তো আমি অনেক দিন আগে কাউকে দেখেছিলাম, মানে শুনেছিলাম কারো কাছে, যে মানে মুরগিতে বাচ্চা তুললে ওদের প্রথম খাবারটা যদি কাঁচা হলুদ চাল দিয়ে মিশিয়ে খাওয়ানো হয় তো অনেক উপকার হয়, মানে রোগমুক্ত থাকে আর কি মুরগির বাচ্চাগুলো। তো ওই জন্য আমি সবসময় মুরগির বাচ্চা উঠলে কাঁচা হলুদ চাল দিয়ে মানে প্রথম খাবারটা এটা দেওয়ার চেষ্টা করি। তো ওই জন্যই দিলাম। এখন কি হয় না হয় সেটা আল্লাহই ভালো জানে। আমি মানে যতটুকু শুনেছি ততটুকু বলেছি। তো আমার যে বন্ধু কমেন্ট করেছিল, আশা করি উত্তরটা সে পেয়ে গেল। তো ঠিক আছে, দেখতে থাকো। আর তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর এইভাবে আমাকে কমেন্ট করবে, অনেক প্রশ্ন করবে, আমি উত্তর দেব। তো আমার খুব ভালো লাগে যে আমাকে প্রশ্ন করুক কেউ, আমি উত্তর দিয়ে দেব এইভাবে। তো তোমরা অবশ্যই কিছু জানার থাকলে আমার কাছে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো দেখো, গল্প করতে করতে প্রায় আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েই গেল। এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটাও আমার এখনও ঝাড় দেওয়া হয়নি, সকালে তেমন কিছুই কাজ করা হয়নি। আর সকালে চাটা করে নিয়েছি, মানে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমি সমস্ত থাল বাসন ধুয়ে রাখি। তো আমার সুবিধা হয় সকালে উঠেই, মানে রান্নাঘরে রান্নার জায়গাটাও পরিষ্কার থাকে, তবু আর একবার মুছে নিয়ে আমি চাটা করে ফেলি প্রথমে। আর এই যে ডালিয়াটা বসিয়ে দিয়েছি। তো চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই আমি। তো দেখো, সমস্ত কাজকর্ম করে আমার ডালিয়াটাও রান্না হয়েছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো এটা, নিয়ে আবার দুপুরে রান্না করবো। ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো, 12:30 বেজে গিয়েছে, এখন আমার রান্না হয়নি। আর এদিকে ঘরটাও মোছা হয়নি। থাল বাসনটা ধুয়ে আমি এতক্ষণ ধরে
ভিডিও এডিটিং করে ভয়েস দিয়েছিলাম, তো দেরি হয়ে গেল এদিকে। দিয়ে তাড়াতাড়ি এসে যে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ফুটে গিয়েছে ভাত। আর এই যে তরকারিগুলোও কেটে নিয়েছি। এখানে আছে পেঁপে, আলু, আর এই যে উচ্ছে ভাজা হবে, আর এই যে মুরগির চামড়া, পা এগুলো আছে, তো এগুলো রান্না হবে। এগুলো এই যে পেঁপে দিয়ে রান্না হবে। আর শাহিদ আর ওর পাপা খাবে না, তো এই যে ডিম নিয়েছি ওদের জন্য, দুটো ডিম ঝোল হবে। তো ঠিক আছে এই। আর এই যে এদিকেও রসুন ছেড়ে নিয়েছি, আর ওই আদাটা কাটবো, পেঁয়াজ কাটবো, দিয়ে ভাতটা হলে তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘর দুয়ার সব ঝাড় দিয়ে মুছে নেব, নিয়ে গোসল করে নেব রান্না হয়ে গেলে। আর এই যে এটা অনেকেই হয়তো খায় না, কিন্তু বেশিরভাগ মানুষই খায়, বলে হয়তো খায় না, আবার অনেকেরই দেখেছি খেতে। তো আমরা খাই এটা, তো আমরা এগুলো খাই, লজ্জা করলাম না, দেখিয়েই দিলাম। খাওয়ার জিনিস খাই, তো কি হয়েছে দেখাবো তা কি। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, দিয়ে উচ্ছেটাও বসিয়ে দিয়েছি। আর একদিকে এই যে ডিম দুটো সিদ্ধ করতে দিয়েছি। তো এখন উচ্ছেটা আমি ভালো করে ভাজা করে নেব, নিয়ে আবার ওই তরকারিটা করে নেব। তো যে আমার সমস্ত রান্নাবান্না রেডি, এখন আমরা ভাত খাবো। তো ঠিক আছে, এবার বিকালে দেখা হচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ওদেরকে নিয়ে, ওরা ঘুমিয়েছিল, ছেলে আর মেয়ে, আমি ঘুমাইনি। তো এখন বিকাল টাইম, দেখো একটু বৃষ্টিও হয়েছিল, গাছগুলো ভিজে গেছে কেমন। আর এই যে মুরগিগুলো এখন বিকালে বাড়ি চলে এসছে সব, তো ওদেরকে একটু চাল খাওয়াচ্ছি আমি। তো ঠিক আছে, আমার ভিডিওটা আর বড় করছি না, আর রাত পর্যন্ত টানলাম না, তো এখানেই শেষ করে দিলাম। তো ফিরে আসছি নেক্সট একটা ভ্লগ নিয়ে। আর তোমরা যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখলে, এখনও পর্যন্ত লাইকটি দাওনি, তা প্লিজ তোমরা লাইকটা দিয়ে দিও। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।